ইউটিউবে শর্ট ভিডিও কিভাবে ভাইরাল করতে হবে সেটি তো জানতে চাচ্ছেন। আপনারা অনেকেই ইউটিউবে শর্ট ভিডিও আপলোড করেন, সেই ভিডিওগুলিতে জিরো ভিউজ এসে ভিডিওগুলি থেমে যায়। এই যে দেখেন, আমার একটা ভিডিওতে 2টা ভিউজ আসছে। এই ভিডিওটা আমি 54 মিনিট আগে আপলোড করেছি, এবং আরও একটা ভিডিওতে দেখেন 191টা ভিউজ আসছে। এই ভিডিওটা আমি 5 ঘন্টা 60 মিনিট আগে আপলোড করেছি, কিন্তু মাত্র 191টা ভিউজ। দেখেন আরেকটা ভিডিওতে মাত্র 10টা ভিউজ আসছে, অথচ ভিডিওটা আপলোড করেছি আমি 6 দিন আগে। এখন এই 6 দিন আগে একটা ভিডিও আপলোড করার পর সেই ভিডিওতে 2টা ভিউজ, 3টা ভিউজ, 10টা ভিউজ, 191টা ভিউজ, এই ভিউজ দিয়ে কি ইউটিউব চ্যানেলে সফল হওয়া যাবে? কোনোভাবেই সফল হওয়া যাবে না। আরেকটা মজার বিষয় আপনাদেরকে আমি দেখাচ্ছি। এইখানে দেখেন, আমার এই চ্যানেলে সাবস্ক্রাইবার রয়েছে 2173টা, কিন্তু আরেকটা মজার বিষয় আমি আপনাকে দেখাচ্ছি। এই যে 2173টা সাবস্ক্রাইবার থাকার পরেও আমার এই ভিডিওতে ভিউজ আসছে মাত্র 2টা। কেন আসলো? আমার এই চ্যানেলে কি এই ভিডিও আপলোড করলে 2টা ভিউজ আসে? 2টা ভিউজ কিন্তু আসে না, আরও অনেক বেশি ভিউজ আসে। বাট এই যে দেখেন, এখানে 3টা ভিডিওতে কেন 2টা 3টা করে ভিউজ আসলো? কেন ভিউজ আসলো না? আপনারা কিভাবে ভিডিও ভাইরাল করবেন, কিভাবে ভিউজ নিয়ে আসবেন, সেটা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। তবে আমি এইখান থেকে একটু চলে যাচ্ছি সরাসরি। আমি ইউটিউব যে অফিসিয়াল যে অ্যাপস রয়েছে, আমি ইউটিউব অ্যাপস ওপেন করে নিচ্ছি। ওকে, এই যে আমি ইউটিউব অ্যাপসের উপরে ট্যাপ করে দিলাম। এইখান থেকে আমাকে চ্যানেলটা সিলেক্ট করতে হবে। আমি যেই চ্যানেলটাতে আপনাকে দেখাতে চাচ্ছি, আমি এই চ্যানেলটা সিলেক্ট করলাম। কিছুক্ষণের মধ্যে আমার চ্যানেলটা চলে আসবে। ওকে, চলে আসলো। আমি এখন চ্যানেলের লোগোর উপরে ট্যাপ করলাম। এইখান থেকে আমি চ্যানেলে প্রবেশ করলাম। ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখবেন, তাহলে আপনাদের ভিডিওগুলি আপনি ইউটিউব স্টুডিও অ্যাপসের মাধ্যমে নিজেই ভাইরাল করে নিতে পারবেন। ইউটিউবের একটা স্টুডিও অ্যাপস আছে, যে অ্যাপস ব্যবহার করে আপনি ভিডিও ভাইরাল তো অবশ্যই করতে পারবেন, এবং অন্যদেরকেও আপনি ভিডিও ভাইরাল করে দিতে পারবেন। সুপ্রিয় দর্শক, চলুন আপনাদেরকে দেখাই। দেখেন, আমি এইখান থেকে যদি আমি শর্টসের উপরে ক্লিক করে দিই, আমি শর্টসের উপরে ক্লিক করছি। ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন। শর্টসের উপরে ক্লিক করার পর এখান থেকে দেখেন পপুলার, আমি আগে পপুলারে ক্লিক করছি। ওকে, পপুলারে ক্লিক করে দেখেন, এই যে দেখেন আমার এই চ্যানেলের ভিডিওগুলিতে দেখেন কেমন। এই যে একটা ভিডিও 2.3 মিলিয়ন ভিউজ আসছে। যেই চ্যানেলের ভিডিওতে 2-3টা ভিউজ আসছে, সেই চ্যানেলের ভিডিওতেই 2.3 মিলিয়ন ভিউজ অনলি একটা ভিডিওতে। আরেকটা ভিডিওতে 42,000, আরেকটা ভিডিওতে 34,000 ভিউজ, এবং এই যে দেখেন 28,000 ভিউজ, 25,000 ভিউজ, 22,000 ভিউজ। আবার এখানে দেখেন 22,000, 17,000। আচ্ছা, মানুষ কি বুঝে না যে আসলে কাজ করছি আমি? ব্যস্ততা বলতে একটা জিনিস আছে, মানুষের বুঝতে হয়। ওকে, তো দেখেন আমার এই ভিডিওগুলো কিন্তু ভিউজ আছে। এই দেখেন, এখানে দেখেন 15, 14, 13 অনেক ভিউজ আছে। বাট আমি যদি এখান থেকে লেটেস্টে আপলোড করি, ট্যাপ করি, তাহলে দেখেন এই যে 2টা ভিউজ, 188টা ভিউজ, 10টা ভিউজ। কেন এইটার আসলে এরকম ভিউজ কেন? সাবস্ক্রাইবার কিন্তু যে দেখেন 2117টাই রয়েছে। তো এই একই চ্যানেলের ভিডিওতে অন্যান্য সকল ভিডিওতে 10,000, 15,000 ভিউজ আসলো, আবার এইখানে কিছু ভিডিওতে এত ভিউজ কম। এটার কারণ কি? এটারও কারণ তো অবশ্যই আছে। তো এই চ্যানেলটাতে আমি কাজ করি না, আমি শুধু এই চ্যানেলটাতে বিভিন্ন সেটিং সেটআপ বা এই চ্যানেলটা আপনাদেরকে দেখানোর জন্য তৈরি করেছি। এই চ্যানেল থেকে আমি রেগুলার কাজ করি না। আচ্ছা, এখন এই সমস্যাটা কেন হলো সেইটা দেখতে গেলে আমাদের কি করতে হবে? কি, যারা একেবারে নতুন ইউটিউব সম্পর্কে বুঝেন না, এই ভিডিওটা দেখলে তারাও কিছুটা ধারণা পাবেন। এইখান থেকে দেখেন যে প্লে স্টোর, আপনি সরাসরি প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে চলে আসার পর এই যে দেখেন এখানে সার্চ বার রয়েছে, আপনি সার্চ বারের উপরে ট্যাপ করবেন। এই যে এখানে দেখেন আবারও সার্চ বার রয়েছে, আপনি এখানে আবারও ট্যাপ করবেন, এবং এইখানে লিখে দিবেন ইউটি স্টুডিও। এই যে দেখেন ইউটিউব স্টুডিও লিখে সার্চ করে দিলে এই যে ইউটিউব স্টুডিও যে অ্যাপসটা রয়েছে, এই অ্যাপসটা কিন্তু চলে আসবে। আমার কিন্তু এই অ্যাপসটা ইনস্টল করা রয়েছে, এখানে ওপেন বাটন দেখাচ্ছে। আপনার যদি এই অ্যাপসটা ইনস্টল করা না থাকে, তাহলে আপনি সর্বপ্রথমেই এই অ্যাপসটা প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর এখান থেকে আপনি ওপেন বাটনে ক্লিক করবেন। আর যাদের ইনস্টল করা রয়েছে তারা এখানে ট্যাপ করে দেখে নেবেন এখানে আপডেট লেখাটা আছে কিনা। এই যে দেখেন এখানে আপডেট লেখা দেখাচ্ছে। তো আমি এইখান থেকে
এটাকে আপডেট করে নিব। কেননা এই ইউটিউব স্টুডিও অ্যাপসটা যদি আপনি আপডেট না করে রাখেন তাহলে কিন্তু আপনি ইউটিউবের নতুন ফিচার্সগুলি দেখতে পাবেন না, ইউটিউব আপনাকে নতুন ফিচার্সগুলি দিবে না। সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিও থেমে যাবে, আপনার ভিডিও ভাইরাল হবে না। কেননা এই ইউটিউব স্টুডিওর মাধ্যমে আমাদেরকে অনেক কাজ করতে হয়, ভিডিও পাবলিশ করতে হয়। এখানে ইউটিউব স্টুডিওর মধ্যে আমাদের থাম্বনেল কাস্টম বা থাম্বনেল অ্যাড করতে হয়। আর এই ইউটিউব স্টুডিও যদি আপনার আপডেট চেয়ে থাকে তাহলে আপনার ভিডিওর কোয়ালিটি লস হবে, আপনার ভিডিও আটকে যাবে। অবশ্যই যদি আপডেট চায় তাহলে আপনি প্রথমে এটাকে আপডেট করে নেবেন, আর যাদের ইনস্টল করা নাই ইনস্টল করে নেবেন, তারপরে এখানে ওপেন করে নেবেন। আপনার যেই জিমেইল দিয়ে চ্যানেলটা খুলছেন সেই জিমেইলটা এখানে লগ ইন করলে হয়ে যাবে। এখন দেখেন এই চ্যানেলে এই ভিডিওগুলিতে ভিউজ না আসার কারণগুলি দেখাচ্ছি। আমি এইখান থেকে একটু কন্টেন্টের উপরে ট্যাপ করতে চাই, আমি কন্টেন্টের উপরে ট্যাপ করছি। ওকে, কন্টেন্টের উপরে ট্যাপ করার পর এই যে এখানে দেখেন আমার ভিডিওগুলো চলে আসছে, এখান থেকে আমি ভিউ ওয়ালে ট্যাপ করব। ওকে, আমি ভিউ ওয়ালে ট্যাপ করছি। ট্যাপ করার পর এই যে দেখেন এই ভিডিওতে 2টা ভিউজ, এটাতে 188, এটাতে 10টা, আবার এটাতে 60টা। তো এইভাবে কিন্তু দেখেন 5টা ভিউজ নাই, কারণ এইখানে আমি যে ভিডিওগুলি আপলোড করছি রিসেন্টলি, আমি তো একটা কাজ করি না, রেগুলার কাজ করি না, যেগুলো আপলোড করছি এগুলো শুধু ডেমো ভিডিও আপলোড করে রাখছি। আর এই ভিডিওগুলি যে কটা এখানে ভিডিও আপলোড করছি এই ভিডিওগুলি কোনো না কোনো ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাইছি যে কীভাবে ভিডিও আপলোড করতে হয়। ওকে, তো এই জন্য কিন্তু এখানে সম্পূর্ণ কাস্টমাইজ না করার কারণে ভিউ আসে নাই। দেখেন এই যে এখানে 3 ডট মেনু রয়েছে, আমি 3 ডট মেনুতে ক্লিক করবো। আমি যেই একটা ভিডিও কাজ করে দেখাচ্ছি, তারপর এখান থেকে আমি এডিট দেখতে পারবো, আমি এডিটের উপরে ট্যাপ করব। বিষয়টা ভালো করে বুঝবেন। দেখেন আপনাদের ভিডিওগুলিতে 0 ভিউজ, আপনি এই সমস্যার সমাধান করতে পারবেন। এখন দেখেন এখানে আমি একটা ভিডিওর টাইটেল লিখে দিয়েছি, তো আমি এই টাইটেলটাকে এখান থেকে ট্যাপ করে ধরে কাট করে নিব। এই যে দেখেন ট্যাপ করে ধরে আপনি যদি এখানে এটার উপরে ট্যাপ করেন, এই যে উপরে কাট দেখতে পারবেন, কাটের উপর ট্যাপ করে দিয়ে এখান থেকে টাইটেলটা কেটে দেবেন। এরপর এইখানে দেখতে পারবেন অ্যাড ডেসক্রিপশন, আপনি এটার উপরে ট্যাপ করবেন। এই যে এখান থেকে আমি টাইটেলটা এখানে অ্যাড করে দিলাম। এখন এই যে দেখেন এখানে কিন্তু অনেকগুলি হ্যাশট্যাগ অ্যাড করে দিয়েছি, এই যে এখানে অনেকগুলি হ্যাশট্যাগ অ্যাড করে দিয়েছি। তো এখানে এই হ্যাশট্যাগুলি আমি পরে অ্যাড করতে পারতাম, বাট আপনাদেরকে দেখাচ্ছি। আমি এখান থেকে টাইটেলটা এখান থেকে কেটে নিব, ট্যাপ করে ধরে টাইটেলটা আমি কেটে নিচ্ছি। ওকে ওকে, আমি টাইটেলটা কেটে নিলাম, যে কাট করে দিয়ে কেটে নিলাম। এখন আমি করব কি, এখানে একটা এন্টার করব, যে উপরে দেখেন খালি হয়ে গেছে। এখন এই সেম টাইটেলটাকে আমি ইংলিশে লিখে দিব। ওকে, এখানে আমি টাইটেলটাকে ইংলিশে লিখে দিব। তো ইংলিশে লেখার জন্য আমাদেরকে করতে হবে কি, এখান থেকে ট্রান্সলেট করতে হবে। আমি এটা বাংলায় লিখে দিলাম। এখন শেষের টুকু বা প্রথম দিকে আমি ইংলিশে লিখব। ওকে, আমি টাইটেলটা ইংলিশে, সেম টাইটেলটা আমি ইংলিশে লিখে নিচ্ছি। আপনারাও এখান থেকে চাইলে এই যে ট্রান্সলেটের মাধ্যমে আপনারাও ইংলিশ করে নিতে পারেন। তো এই ট্রান্সলেট কীভাবে করবেন, বাংলা টাইটেলকে সরাসরি ইংলিশে কীভাবে ট্রান্সলেট করবেন, এটা নিয়ে যদি আপনারা ভিডিও দেখতে চান তাহলে আমাকে কমেন্ট করে লিখে জানাবেন, আমি পরবর্তীতে ভিডিও নিয়ে আসবো। ওকে, আমি টাইটেলটা এখানে ইংলিশ লিখে দিচ্ছি। এই যে দেখেন সেম টাইটেলটা কিন্তু ইংলিশে হয়ে গেল। এখন আমি করব কি, এই যে শুধু এই টাইটেলটাকে আমি কপি করে নেব এইখান থেকে। ওকে, কপি করে নিলাম, ব্যাক করলাম। ব্যাক করে এখানে আমি এই যে ক্যাপশনে চলে গেলাম, এইখানে টাইটেলটা লিখে দিব। দেখেন টাইটেলটা বাংলা ইংলিশ মিলিয়ে লিখে দিলাম। এখন এইখান থেকে আমি করব কি, এই যেটা দেখেন পাবলিক রয়েছে, আমি এটাকে এখানে ট্যাপ করব। ট্যাপ করে এখান থেকে আনলিস্টেড এই অপশনটা ট্যাপ করে এটা করে দিব। তারপর এইখান থেকে আমি করব রিলেটেড ভিডিও, আমি এটার উপরে ট্যাপ করব। ওকে, 0 ভিউজ, আপনাদের সমস্যার সমাধান হবে 100%, আপনার ভিডিওগুলি 4 ভিউতে যাবে। ওকে, এইখান থেকে আমার ওই রিলেটেড একটা ভিডিও সিলেক্ট করে দিলাম। এখন নিচের দিকে দেখেন নো ইটস নট মেড ফর কিডস, আমি এটার উপরে ট্যাপ করব। ট্যাপ করে এইখান থেকে ইয়েস কিড যদি আপনাদের দেওয়া থাকে তাহলে কিন্তু আপনার ভিডিও ভাইরাল হবে না, কারণ এটা বাচ্চাদের জন্য। আপনার ভিডিওটা যেহেতু বাচ্চাদের জন্য না বড়দের জন্য, সেক্ষেত্রে এখান থেকে নো ইটস নট মেড ফর কিডস এটা সিলেক্ট করতে হবে, অবশ্যই এটা সিলেক্ট করবেন। এখন নিচের দিকে চলে আসবো, এখান থেকে লোকেশন, এই লোকেশনটা সিলেক্ট করব। এখানে আপনি আপনার লোকেশন সিলেক্ট করবেন। এখান থেকে আমি আমার লোকেশন সিলেক্ট করে দিচ্ছি, আমি আমার লোকেশন দিয়ে দিলাম। লোকেশনটা চলে গেছে, আচ্ছা যাই হোক, আমার লোকেশনটুকু আমি এখানে দিয়ে দিব। আপনি অবশ্যই এখানে আপনার লোকেশন দিয়ে দিবেন। আমার মাইবেশিং ডিভিশন আমি দিয়ে দিলাম, এখানে আপনার ডিভিশন দিয়ে দিবেন। তারপর এখানে রয়েছে অল্টারেট কন্টেন্ট আই বাটনের মতো, আপনি এই আই বাটনে ট্যাপ করবেন। ট্যাপ করে এটাকে আপনি নো করে দিবেন। যদি আপনার ভিডিওটা এআই দিয়ে তৈরি করা, এআই কোনো সফটওয়্যার ব্যবহার করে আপনি ভিডিও তৈরি করছেন, এডিটিং করছেন, বা এআই থেকে আপনি ভিডিও বানিয়ে নিয়েছেন, সেক্ষেত্রে
ইয়েস করবেন, আর যদি আপনার ভিডিওটা আমার মতো অরিজিনাল ক্রিয়েটরের ভিডিও হয় তাহলে নো করে দিবেন। দেন এখান থেকে ব্যাক করবেন। এখন নিচের দিকে চলে আসবেন, এখানে দেখেন ট্যাগ, শর্টস, রিমিক্স, ক্যাটাগরি এগুলি রয়েছে। তো এখান থেকে মূলত আপনার ভিডিওর যে ক্যাটাগরি রয়েছে সেই ক্যাটাগরি সিলেক্ট করে দিবেন। তো আমার চ্যানেলের ক্যাটাগরি রয়েছে পিপল অ্যান্ড ব্লগস, আমার এটাই থাকবে। এখন এখান থেকে আমি এটার উপরে ট্যাপ করব। ওকে, এটার উপরে ট্যাপ করে এই ভিডিও রিলেটেড কিছু হ্যাশট্যাগ দিয়ে দিতে হবে, ট্যাগ দিয়ে দিতে হবে। তো এখানে আমি লিখে দিচ্ছি পিঠা, লিখে দিচ্ছি। ওকে, দেখেন তারপর লিখে দিচ্ছি আমি পিঠার ডিজাইন, পিঠার উৎসব লিখে দিলাম। তো এইভাবে আপনার ভিডিওটা যেই রিলেটেড এই ধরনের কিছু ট্যাগ দিয়ে দিবেন। এই ধরনের কিছু ট্যাগ দিয়ে দিলে হবে কি, কেউ যদি ওই রিলেটেড কোনো ভিডিও ইউটিউবে সার্চ করে তাহলে আপনার ভিডিওটা তার সামনে যাবে, সে আপনার ভিডিওটা দেখবে। তো সেই জন্য আপনার ভিডিওটা যেই রিলেটেড সেই রিলেটেড কিছু ট্যাগ দিয়ে দিবেন। আর এখানে তো হ্যাশট্যাগ অবশ্যই দিবেন। এখন এখানে চলে আসবেন, যে আনলিস্টেডে চলে আসবেন, এখান থেকে পাবলিক এটার উপর ট্যাপ করবেন এবং এই যে এখান থেকে দেখেন সেভ নামে অপশন রয়েছে, আপনি সেভ বাটনের উপরে ট্যাপ করে দিয়ে সেভ করে নেবেন। এখন দেখেন আমার ভিডিওটাতে যদিও এখানে 2টা ভিউজ দেখাচ্ছে, বাট আপনি এখান থেকে 24 থেকে 48 ঘন্টা পর আমার এই পেজে প্রবেশ করবেন এবং এই ভিডিওটা দেখবেন কি পরিমাণে ভিউজ হয়। আশা রাখি আপনি যদি এভাবে কাজ করেন তাহলে আপনার ভিডিওগুলি অবশ্যই আপনি ভাইরাল করে নিতে পারবেন। ধন্যবাদ সবাইকে তখন সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।